ওই দোকানে আমি রমজান মাসে মিষ্টি নিতে গেছি, তো যে মালিক আছে আমাকে প্রণাম করলো, স্যার ভালো আছে। আমি মিষ্টি নেওয়া হয়ে গেছে, পয়সা মিটিয়েছি, আমাকে বলে স্যার 5 মিনিট অপেক্ষা করবেন। কেন? তার সন্তানকে ডেকেছে ফোন করে, বলে স্যার আমার যে ছেলে আছে আপনার বহুত বড় ফ্যান, আপনার সঙ্গে দেখা করব। আমি তাকে চিনি, এতটুকু মিষ্টির দোকানি। ছেলেটা এলো, আমাকে প্রণাম করলো আর বললে স্যার আপনার বক্তব্য খুবই ভালো লাগে, আপনাকে রেসপেক্ট করি। আমি তাকে দোয়া দিলাম, তাই হাত দিয়ে আল্লাহ তুমি কবুল করো, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাকে একটা মিষ্টি গিফট করলো, বলে স্যার এটা আমরা বিক্রি করি না, শুধুমাত্র বাড়িতে খাই, এই মিষ্টিটা তৈরি করেছি আপনার জন্য। আমি নিয়ে গেলাম, খুব খেলাম আর দোয়া দিলাম জান পড়ে, আল্লাহ কবুল করে নাও। কেন? আমার ভাষা তার মনে ব্যথা দেয়নি। আমি আজকে আবার বলে যাচ্ছি আপনাদিকে, যে কোনো অমুসলিম ভাইদের পুজো পাঠ, যে কোনো অনুষ্ঠানে মুসলমানের জন্য যোগদান করা হারাম, হারাম, হারাম। কিন্তু আমার নবী বিশ্ব নবী বলেছেন, তোমার বাড়ির পাশে কে বসবাস করে দেখো না, সে যদি দলিত হয়, আদিবাসী হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যদি সে ক্ষুধার্ত হয় তাকে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। তার মানে এটা নয় যে তার পুজোর অনুষ্ঠানে তুমি গিয়ে দাঁড়াবে, এটা ইসলাম শরীয়ত সম্মত দেয় না। বাকি আপনি তার হেল্প করুন, তাকে জামা কিনে দেন, তাকে পয়সা দেন, তাকে আপনি খাবার দেন। সে যদি ক্ষুধার্ত হয় কোনো দোষের নাই, ইসলাম দোষ দেয়নি, অবশ্যই কোনো অসুবিধা নেই। জানেন আমার ভাই, কিন্তু কষ্ট কি লাগে, অনেক মুসলমান রাগ করবেন, আমাদের দেশে কিছু নেতা আছে মুসলমানকেও ধোঁকা দিচ্ছে আর হিন্দু ভাইদেরকেও ধোঁকা দিচ্ছে। এই মুসলমান চলে যায় পুজো পাঠে আর পুজোর অনুষ্ঠানে যোগদান করে, বলে ভাই তোমাদের ভাই ধর্ম যার যার উৎসব সবার, কোনো অসুবিধা নাই, ওই জন্য তোমাদের এসে চলে এলাম। ঝাঁটার জুতো খাবিবে ধোঁকাবাজ, ধোঁকা দিচ্ছ। ইসলামে ধোঁকা নেই, প্রতারণা নেই, প্রবঞ্চনা নেই। তুমি তোমার ধর্ম কোরআনে শুনেলেন, সব থেকে বড় সম্প্রীতি কোরআন দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সব থেকে বড় সম্প্রীতি, কোরআনের সম্প্রীতি। অনেক হিন্দু নেতা, আমি তাদেরকে সাবধান করতে চাই, মাথায় টুপি লাগিয়ে তোমরা মুসলমানদের নামাজে আসো, মুসলমানদের ইফতারিতে বসো, কি বুঝাতে চাইছো? যদি তোমার পছন্দ হয় কলমা পড়তে অসুবিধা কোথায়? ধোঁকা দেও না। এরা মুসলমানকে ধোঁকা দেয়, আবার এরা আবার হিন্দু দিকে মুসলমান নেতারা ধোঁকা দেয় তাদের পুজোতে গিয়ে। এরা মন থেকে কেউ সেই ধর্মকে অ্যাকসেপ্ট করেন। তা না হলে বলে দিই, যদি বলেন প্রুফ দেন, প্রুফ আপনাকে দিয়ে যায়। আজকে মেদিনীপুরের একজন নেমো খারাপ, সে রাস্তাঘাটে বলে বেড়াচ্ছে এই মুসলমানদের জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলেছে উনি বেগম হয়ে গেছেন। আমার কষ্ট লাগে, মুখ্যমন্ত্রী যদি মাথায় ঘুমটা দিয়ে আর মুসলমানদের ইফতারিতে এসে যদি বেগম হয়ে যায়, তুমিও 5 বছর আগে মোহাম্মদ সিসির অধিকারীর বেটা ছিলি। তুই কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তোমার নাম শুভেন্দু ছিল না, শেখ শুভেন্দু ছিল। আজকে তুই হিন্দু হয়েছিস, আগে মুসলমান ছিলি। কেন? আমার কাছে মোবাইলে প্রুফ আছে। তুমি মাথায় টুপি লাগিয়ে ধোঁকাবাজ, প্রতারক, ইফতারি পার্টিতে বসে তুমি ইফতারি করেছো, তখন মুসলমান ভালো ছিল, এখন খারাপ হয়ে গেল। কষ্ট এই জায়গায়। আমি হক কথা বলে যাচ্ছি। যদি কোনো নেতার মনে হয়, কারো যদি মনে হয় এই মৌলবীকে দমাবো, আল্লাহর কসম আমাকে জেলের কুঠরিতে দিয়েও দমাতে পারবে না। আমাদের আকাবিররা মাথায় রাখবে, যারা স্বপ্ন দেখছো এই মৌলবীকে জেলে ভরা দরকার আছে, আমাকে জেলে ভরে তুমি কি করবে? 56,000 আলেম
এই দেশকে বাঁচানোর জন্য দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছে আমাদের মতো আলেমদিকে ইংরেজরা ঝুলাইনি। তারপরেও উলামারা মাথা নত করেনি। আল্লাহর কসম, তুমি আমার কলার ধরবে, আমি আল্লাহর কাছে বিচার দেব, আল্লাহ তোমাকে বেঈমান করে মৃত্যু দেবে। তুমি আমাকে জেলের কুঠরিতে ভরবে, আমার আল্লাহ বিচার করবে, কিন্তু আমি আমার হক থেকে লড়বো না, আমার হক থেকে পেছু হাঁটবো না। মুসলমান মিথ্যা কথা বলে, মুসলমান চুরি করে, মুসলমান মদ খায়, মুসলমান গাঁজা খায়, মুসলমান আফিং খায়, মুসলমান নেশা করে, মুসলমান একে অপরের সঙ্গে দুশ্মনী করে। মুসলমানের মধ্যে মুসলমানিত্বটাই নেই, আপনি পাবেন কি করে? মুসলমান যে হবে সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। মুসলমান মদ স্পর্শ করতে পারে না, মুসলমান গাঁজা স্পর্শ করতে পারে না, মুসলমান হিরোইন স্পর্শ করতে পারে না, মুসলমান নেশাগ্রস্ত জিনিস স্পর্শ করতে পারে না, মুসলমান লোকের হক মেরে খেতে পারে না। এটা হচ্ছে মুসলমানের আখলাক। কিন্তু যতগুলো বললাম সবগুলোই আমাদের মধ্যে চলে এসেছে, আছে না নাই? সব আছে। কেন? বেঈমানরা মেহনত করেছে, তারা কামিয়াবি লাভ করেছে। তারা বেঈমানরা মেহনত করেছে, তারা কামিয়াবি লাভ করেছে। ওই জন্য এডুকেশন একটা এমন একটা জিনিস, শিক্ষা এমন একটা জিনিস, আপনি অবাক হবেন যে জাতির কাছে শিক্ষা পৌঁছেছে। আপনি বলুন, আপনার দেশের ছোটখাটো নেতারা, বহুত বাচ্চা যারা বড় বড় এমএলএ এমপি আছে, তাদেরকে বলুন তো আমার মতো একটা মৌলবীকে নিয়ে খেলা করতে, দেখি কিরকম নেতা হয়েছে। ইনশাল্লাহ আমি তাকে নিয়ে খেলে দেব। কেন? আমার মধ্যে এডুকেশন আছে। সামান্য একটা কথা শুনিয়ে দিই। আমি একটা খবর দেখছিলাম, খবর কোথায়? মেদিনীপুরে একটা রাজনৈতিক দলের, শুনেলেন এডুকেশন না থাকলে কি হয়, মিটিং আছে। সেই মিটিং এ গাদা, সাঁওতাল, আদিবাসী এসছে, জঙ্গলমহল থেকে নিয়ে এসছে, সব বাঁকুড়া পুরুলিয়া থেকে এসছে, তারা যোগদান করেছে। মিডিয়াওয়ালা দুটো আদিবাসী মেয়েকে জিজ্ঞেস করছে, তাদের হাতে আছে বিজেপির ঝান্ডা, তাদেরকে জিজ্ঞেস করছে কার মিটিং এ এসেছিস? বলে টিএমসি। বাস্তব কথা বলছে, তারা এসছে, হাতে ঝান্ডা আছে বিজেপি, তাদেরকে জিজ্ঞেস করছে কার মিটিং এ এসেছিস? বলে টিএমসি। কেন এসেছিস? বলে বিরিয়ানি দিবে আর 500 টাকা দিবে। কথা বুঝতে পারেন? কোথায় এলো? শিক্ষা আর এডুকেশন না থাকার কারণে তাকে বিরিয়ানি, পেটের জন্য বিরিয়ানি আর টাকার জন্য তাকে ওখানে টেনে নিয়ে চলে এসেছে। সে জানেও না আমি কার মিটিং এ এসেছি। এটা হচ্ছে এডুকেশন না থাকা। যদি তার পেটে বিদ্যা থাকতো, এডুকেশন থাকতো, তাইলে সে ভাবনা চিন্তা করতো আমি তো ওখানে যাব না মিটিং এ। কেন? ও তো রাজনীতির ব্যাপার, আমি ওখানে যাব না, আমাকে নিয়ে চলুন তো, চলো মিছিলে, দেখি কার বাপের হিম্মত আছে, আমি যাব। একটা শিক্ষিত ছেলে যাবে না। ওই জন্য এডুকেশন থাকলে তাকে নিয়ে খেলা করা সহজ নয়, কিন্তু এডুকেশন যদি না থাকে তাকে খেলা করা খুব সহজ। মুসলমান ইসলামী কৃষ্টি কালচার না থাকার কারণে বেঈমান কাফেররা আপনার মধ্যে ঢুকে পড়ছে। আপনার কাছে তাদের যে জাল, সেই জালটা বিছানো, তারা কামিয়াব হয়ে যাচ্ছে। ওই জন্য প্রত্যেকটা গ্রামে উচিত কি একটা করে মাকতব থাকা, দ্বীনি প্রতিষ্ঠান থাকা। কেন? বাচ্চা বাচ্চা ছেলেরা কোরআন হাদিসের এডুকেশন নেবে, তারা স্কুলে পড়বে এবং কোরআনের শিক্ষা থাকবে। তা না হলে তোমার ছেলেকে যদি বলো কোরআন শিক্ষা দিয়ে কি হবে, হাদিস শিখিয়ে কি হবে, তোমার ছেলে ভবিষ্যতে তসলিমা নাসরিনের মতো নেমোখারাম আর কাফের হতে পারে। তোমার ছেলে জাস্টিস ইনায়েতুল্লাহর মতো কাফের তৈরি হতে পারে। তোমার ছেলে আপনার বড় বড় নাস্তিক হতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটার কারণ তার মধ্যে দ্বীনি শিক্ষা নেই। প্রত্যেকটা গ্রামে মক্তব হওয়া জরুরি। মাদ্রাসা না হলেও কমপক্ষে একটা করে মক্তব করুন আপনার গ্রামে। এই রানা গ্রামে মক্তব আছে? মক্তব নাই। একটা মক্তব অবশ্যই প্রয়োজন। আজকের যে ভাইয়েরা জলসা দিয়েছে, এই রানা গ্রামের মানুষকে বলবো, শুনে একটা মক্তব থাকলে কতগুলো নেকি পাবে। সেই মক্তবে যে তালবিলিম গুলো পড়বে, তাদের কোরআন পড়ার নেকিটা গোটা গ্রামবাসী পাবে এবং গ্রামের কবরবাসীরা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের দোয়া আপনাদের কাছে পৌঁছাবে। ওই জন্য আমার ভাই, আমি আপনাদেরকে বলি, মাদ্রাসায়
আমরা প্রত্যেক দিন তালবির দিকে নিয়ে ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিনের তেলাওয়াত করে পুরো কওমের জন্য দোয়া করা হয়, পুরো কওমের জন্য দোয়া করা হয়। কেন? আল্লাহ কওমের মুসলমানের জানের মালের ইজ্জতের তুমি বরকত দাও, কারবারের বরকত দাও। তো যে গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান নেই অবশ্যই জরুরি আছে। আর কোরআনী শিক্ষা, আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল হোক, ম্যাজিস্ট্রার হোক, জজ হোক, যে পদ পাবে পাক, আল্লাহর কসম তার মধ্যে যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। লিখে দেন কাগজ থাকে, দিন না থাকলে আমার আল্লাহর কাছে এতটুকু মূল্য পাবে না। দিন আছে আমার আল্লাহর কাছে মূল্য আছে, দিন না থাকলে আমার আল্লাহর কাছে এতটুকু কোন রকমের মূল্য তারা পাবে না। ওই জন্য আমার ভাই দ্বীনি শিক্ষায় যারা কোরআন জানেন না, আজ থেকে কোরআন শিক্ষা করব, জোরে বলুন ইনশাআল্লাহ। যারা 5 ওয়াক্তের নামাজ পড়েন না তারা 5 ওয়াক্তের নামাজি হন। আজ থেকে নিয়ত করেলেন 5 ওয়াক্তের নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। প্রত্যেকটা মুসলমান ভাই নর নারীকে বলবো, প্রত্যেকটা নর নারীর জন্য ইলম হাসিল করা ফরজ। তাতে কোনো কিতাব পড়ে হোক, মক্তবে পড়ে হোক, মাদ্রাসায় পড়ে হোক, কোন আলেমের পাশে উঠা বসা করে হোক, আপনাকে ইলম হাসিল অতটা করতে হবে যতটা করার পরে আপনার সন্তান আপনি জানতে পারবেন হারাম আর হালালটা বিচার করতে পারবেন। এটা এই শিক্ষা, দ্বীনি শিক্ষা না থাকার কারণে অনেক মানুষ সুদটাকে হালাল মনে করে নিয়েছে, লটারিটাকে হালাল মনে করে নিয়েছে, জুয়াটাকে হালাল মনে করে নিয়েছে, যার কারণ তাদের মধ্যে ইলম নেই, দ্বীনি শিক্ষা নেই। অবশ্যই আপনি আপনার সন্তানকে এই শিক্ষা অবশ্যই দিবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। এই রানা গ্রামে একটা প্রয়োজন আছে, অবশ্যই আমি বলবো আজকে আপনাদের কাছে, আমি আপনাদের ছোট ভাই হিসাবে, আমি বর্তমান জেলার মানুষ, আমার মাদ্রাসায় 250 থেকে 300 জন ছাত্র গেলে বুঝতে পারবেন সবগুলো প্রায় কম বেশি বোর্ডিং এ খায়। আমার গ্রামে মক্তবে কমপক্ষে 250 থেকে 300 ছাত্র আছে মক্তবে গ্রামে। বড় মক্তব আছে, শুধু মাদ্রাসায় সীমিত নয়, মক্তব আছে, একটা নয়, 2-3টে মক্তব চলে। যদিও আমার গ্রাম বড় গ্রাম, 4000 4500 বসতির গ্রাম। তো মক্তব কেন? যে ছেলেরা স্কুলে সকালে যায় তারা বিকালে মক্তব করে, যারা বিকালে স্কুল করে 10টার পরে তারা ফজরের পরে মক্তব করে। কেন? তাদের মধ্যে ইসলামী কালচার অবশ্যই প্রয়োজন আছে। আমার গ্রামে চলুন, বাচ্চা বাচ্চা মেয়েরা আপনাকে কোরআন শোনাবে। আমার মাদ্রাসার জলসায় গোটা এলাকার যত মক্তব আছে সমস্ত মক্তবের বাচ্চাদিকে নিয়ে প্রতিযোগিতা হয় 3 দিন ধরে। কেন? তাদের হৌসলা বাড়ানো হয়, তারা আরো আসুক, বাচ্চারা আসুক, কচিকাচারা আসুক, তারা ছোট থেকে নামাজটা শিক্ষা করুক। নাহলে বড় হয়ে যাওয়ার পরে, এখন অনেক লোক আছে তারা বলে আমার বাপ আমাকে কোরআন শেখায়নি, আমার মা আমাকে শেখায়নি। ঠিক কিনা কথা বলে? বলে বাম্মাকে দোষ দেয়। কেন? তোমার সন্তানও তোমাকে দোষ দেবে। ওই জন্য অবশ্যই আমি চাই এই রানা গ্রামেও একটা জায়গা হোক যেখানে একটা মক্তব হোক। কোন আল্লাহর বান্দা আছেন এই রানা গ্রামে যে একটা জায়গা দিবেন মক্তব করার জন্য? কেউ আছেন? কোন ভাই আছেন? আল্লাহ দিয়েছে জায়গা, আমার জায়গায় আমার বাম্মায়ের জন্য সাদকা হবে, কিয়ামত পর্যন্ত কোরআনের তালিম হবে আর নেকি পাবে। কোন আল্লাহর বান্দা আছেন কি যে আমি জায়গা দেবো এই রানা গ্রামে, আমি দেবো একটা মক্তব করার জন্য? আমার বাপের জায়গা আছে, আমার মা দিয়ে গেছে, আমার বাপ সম্পদ দিয়ে গেছে, একটা জায়গা দেবো যেখানে একটা মক্তব হবে, গ্রামের সমস্ত বাচ্চারা কোরআনের তালিম নিবে, হাদিসের তালিম নিবে। দেখি কে আছেন একজন আল্লাহর বান্দা, হাত তুলেন যে আমি দেবো জায়গা। কেউ আছেন রানা গ্রামে মধ্যে? আছেন কোন ভাই, কোন আল্লাহর বান্দা আছেন যে ইনশাআল্লাহ দ্বীনি প্রতিষ্ঠান চালানোর জন্য আমি আছি, আমার জায়গা দেবো যাতে এই গ্রামে দ্বীনি প্রতিষ্ঠান চলে? আমি আপনাদের কাছে আদায় করিনি, আমি খালি তশকিল করছি যে কেউ আছেন যে যদি দেন তাইলে এখানে এলান করব আর জান ভরে আপনার জন্য দোয়া দিয়ে যাব যে আপনার জায়গা ইসলামের জন্য কবুল হবে, আপনার বাবা মা সাদকায়ে জারিয়া কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে, কিয়ামত পর্যন্ত আপনার কাছে নেকি পৌঁছাবে। সাদকায়ে জারিয়া বড় কাজ,
নিজের একটা মালকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করা, আল্লাহর রাস্তায় দেওয়া বহুত বড় কাজ। দেখবেন, ভাবনা চিন্তা করবেন। আমি বলে গেলাম এই গ্রামের প্রয়োজন আছে, যদি মনে মনে হয় আমি প্রকাশ করব না, আমি লুকিয়ে দেবো, আলহামদুলিল্লাহ দেবেন। আপনি দেবেন গ্রামের মানুষ থেকে, যুবক থেকে হৌসলা দেবেন। আর আমি এই জলসা কমিটিকে বলে যাব, তোমরাও চিন্তাধারা নাও যে আমরা আমাদের গ্রামে একটা মক্তব, একটা প্রতিষ্ঠান চালাবো। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, আমি আপনাদেরকে লাস্ট অনুরোধ করব যে যদি নিজেদের জীবনগুলোকে বরকতপূর্ণ করতে চান, অবশ্যই ইসলামিক কৃষ্টি কালচারটা নিয়ে আসুন। বেঈমান কাফেরের আখলাক চরিত্র নয়। কোরআনে আছে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগজুব মানে ইহুদি, দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। কোরআনে আছে আপনি বেঈমান কাফেরের অনুসারী হবেন না। আপনার অনুসারী একজন বেঈমান কাফের হয়ে যেন ইসলাম কবুল করে, আপনার আখলাক থেকে যেন একজন অমুসলিম ভাই ইসলামের দিকে আকৃষ্ট হয়। আপনার আখলাক দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র ব্যবহার দেখিয়েছিলেন, আখলাক দেখিয়েছিলেন, চরিত্র দেখিয়েছিলেন, তাতেই বেঈমান কাফেররা ইসলাম কবুল করে নিয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব আমার ভাই, আপনারা কান খুলে শুনেলেন, জীবনে নামাজ কাজা কেউ করবেন না। রমজানুল মুবারকের মাস পেরিয়ে গেল, আগামীতে রমজানুল মুবারকের মাস আমার আল্লাহ যেন আমাদেরকে দান করেন। সেই নিয়ত করেলেন যে আগামীতে রমজানের রোজা, 30টা রমজানের রোজা কেউ ছাড়বো না। এবারে যারা ছেড়ে দিয়েছি তারা দুর্ভাগ্যবান। ইসলামে আপনি যতই বাহানা দেন, মিথ্যা কথা বলুন, আমি আবার বলছি, অন্তরের খবর আমার আল্লাহ রাখেন, আপনার ভেতরের খবর রাখেন। পাপকে লুকানো যাবে না। আর যারা হারাম উপার্জন করেন তাদেরকে বলবো নিয়ত করেলেন আজ থেকে হালাল উপার্জন করব। আল্লাহর কসম, হারামে বরকত নেই, হালালে বরকত আছে। যদি তার প্রমাণ নিতে চান, আপনি 50,000 টাকা হারাম উপার্জন করুন, তোমার বরকত আর তোমার মসজিদের ইমামকে কত বেতন দাও তার বরকত, দুটোর মধ্যে পার্থক্য করবে। ইমামের বেতন 6,000, তাকে লটারি কাটতে হয় না, তার বিবিকে রাস্তায় বেরিয়ে বন্ধন লোন, গ্রুপ লোন করতে হয় না। আপনি 50,000 বেতন পান আর আপনাকে গ্রুপ লোন করতে হয়, আপনার বউকে রাস্তায় বেরিয়ে বন্ধন লোন করতে হয়। আপনি যে কোনো অসৎ পথে আছেন, ওই জন্য আপনার কামায়ে বরকত পাচ্ছেন না, হয়তো আপনি অসন্তুষ্টি প্রকাশ করেন। কোরআনে আছে ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে আমার নবী বলে দাও, আমি কখনো আমার বান্দার মালের ক্ষতি করি, কখনো জানের ক্ষতি করি, কখনো খেতিবাড়ির ক্ষতি করি, কখনো ব্যবসার ক্ষতি করি, আর লক্ষ্য করি ওয়া বাশশিরিস সাবিরিন, কারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, আমি আল্লাহ লক্ষ্য করি। কারা সবর করেছে, কারা ধৈর্য ধারণ করেছে, এটা আমি আল্লাহ লক্ষ্য করি। ওই জন্য আমার আল্লাহ লক্ষ্য করে কারা সবর করলো, কারা ধৈর্য ধারণ করলো। আল্লাহ কোরআনে বললেন পরের আয়াতে, যারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, তাদেরকে আর একটা কথার আমল বলে দাও হে নবী, কি আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, তোমাদের কাছে যখনই বালা মুসিবত আসবে তোমরা সঙ্গে সঙ্গে পড়বে, আমার সাথে সবাই পড়ুন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওগো আল্লাহ, আমরা সকলেই তোমারই জন্য আর তোমার কাছেই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। এই দোয়া তোমরা আল্লাহর কাছে চাও, আমি আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট। মানুষের মালে বরকত হয় না, তার কারণ তিনটে।